দাঁড়িয়ে যাও মন্টু। দর্শক দেখুন, মহরমের দিনে কি পতাকা উড়ছে দেখুন দর্শক। প্যালেস্তাইনের পতাকা উড়ছে বাংলাতে। যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে বহরমপুরের কল্পনা মোড়। বহরমপুরের কল্পনা মোড় বলে জায়গা, সেখানে মহরম উপলক্ষে শোভাযাত্রা বা এইসব বের হয়েছিল, আর সেখানেই প্যালেস্তাইনের পতাকা এইভাবে ওড়ানো হয়েছে বাংলাতে। মহরমের দিনে, মহরম একটা ধর্মীয় একটা অনুষ্ঠান, একটা প্রোগ্রাম, সেখানে আচার পালন হয়ে থাকে, কিন্তু সেখানে প্যালেস্তাইনের পতাকা ওড়ানো হচ্ছে। বুঝতে পারছেন কোথায় রয়েছি আমরা? এরপর কি দেখতে হবে? একটা অন্য দেশের পতাকা এখানে ওড়ানো হচ্ছে, যে দেশের ব্যাপারে একটা বিরাট বিতর্ক রয়েছে এবং যে দেশের বিষয়ে আমাদের দেশের একটা অবস্থান রয়েছে। কেন্দ্রীয় সরকারকে সেগুলো দেখতে হয়, অবস্থান মেনটেন করে চলতে হয়, কারণ আন্তর্জাতিক পর্যায়ে অনেক কিছু ব্যাপার আছে। কাদের সঙ্গে কি সম্পর্ক থাকবে, কি পলিসি থাকবে, কিভাবে থাকবো, এটা মেনটেন করে চলতে হয় কেন্দ্রীয় সরকারকে। যে সরকারই আসুক না কেন, মানে যারাই সরকার চালাক কেন্দ্রে, তাদেরকে এগুলো মেনটেন করে চলতে হয়। এখন যদি সেই ভারতের অন্দরে প্যালেস্তাইনের পতাকা যদি পথ করে ওড়ে, এখন যদি এ নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয় আন্তর্জাতিক স্তর থেকে, কি উত্তর দেবেন প্রধানমন্ত্রী? কি উত্তর দেবেন? তো এটা কি হচ্ছে বলুন তো? এ তো দেশকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ তো দেশকে একটা আন্তর্জাতিক মঞ্চে প্রশ্নের মুখে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ হচ্ছেটা কি? মহরম পালনের সঙ্গে প্যালেস্তাইনের এই পতাকা কি মানে দাঁড়ায়? এর কি অর্থ দাঁড়াচ্ছে? যেখানে পতাকাকে পথ করে ওড়ানো হচ্ছে সন্ধ্যাতে বহরমপুরে, যেখানে ইউসুফ পাঠান এমপি হয়েছেন নতুন। ব্যাস, ইউসুফ পাঠান এমপি হতেই একেবারে প্যালেস্তাইনের পতাকা পথ করে ওড়ানো শুরু হয়ে গেল। এর আগে তো দেখিনি এইরকম। এর আগে দেখিনি। ইউসুফ পাঠান আসার পর থেকে বহরমপুরে সিনারিও একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে প্যালেস্তাইনের পতাকা ওড়ানো হচ্ছে। এরপর কিসের পতাকা উড়বে ওখানে জানি না দর্শক। খুবই ভয়ঙ্কর। এইসব কাণ্ড কারখানা চললে আমাদের দেশকে প্রশ্নের মুখে পড়তে হবে। দেশের একটা অবস্থান রয়েছে, আমি আবারও বলছি, দেশ একটা জায়গায় পৌঁছেছে এবং এখন দেশকে বিশ্বের বড় বড় দেশ সমীহ করে চলছে। আপনারা দেখছেন যেসব সম্মেলনগুলো হয়েছে, আন্তর্জাতিক সম্মেলন, সেখানে নরেন্দ্র মোদীকে একটা আলাদা জায়গা দেওয়া হচ্ছে, মানে একটা অবস্থানগত দিক দিয়ে আমি কথাগুলো বলছি। এবং অনেক ক্ষেত্রে আমাদের দেশ কথা বলতে পারছে, কারণ দেশের একটা শক্তি, অবস্থান, একটা দৃঢ়তা, এটা প্রকাশ পেয়েছে। যেটাকে আমরা বলছি যে জগৎ সভাতে শ্রেষ্ঠ আসনে ভারত, বা সেদিকে এগোচ্ছে, এটা আমরা বলছি গর্ব করে। তো যদি অভ্যন্তরে এইসব চলে, এবার কি উত্তর দেবে কেন্দ্রীয় সরকার যখন কোনো প্রশ্ন তৈরি হবে যে আপনাদের দেশে তো প্যালেস্তাইনের পতাকা ওড়ে, আর আপনারা এইসব নিয়ে কথা বলেন, আপনারা ইসরায়েলের ব্যাপার স্যাপার নিয়ে করছেন, আপনার দেশের অন্দরে তো প্যালেস্তাইনের পতাকা উড়ে। তো ধরুন অবস্থানগত কিছু না কিছু তো আমাদের আছে, তো আমাদের দেশের দেখছেন তো এই যে যা হচ্ছে ওখানে, সেই সব নিয়ে একটা আন্তর্জাতিক একটা পলিসি, একটা ব্যাপার, একটা বিরাট দেশের একটা নিরাপত্তার ব্যাপার। তো আর সেখানে কেন একটা অন্য দেশের পতাকা এখানে এইভাবে তোলা হবে? কেন তোলা হবে? একটা যে কোনো দেশ, অন্য যে কোনো দেশের যে কোনো দেশের পতাকা কেউ কি মানে আমাদের দেশে, বা ধরুন একটা অন্য দেশের পতাকা আর একটা দেশে, এটা কি কেউ তোলা যায়? সহজে তোলা যায়?
আমাদের দেশের পতাকা নেই? আমাদের দেশের পতাকা নেই নাকি এবারে প্রতিবাদ করতে হচ্ছে প্যালেস্তাইনের উপরে হামলা ইত্যাদি প্রতিবাদ? আরে প্রতিবাদ, আমি জানি না আপনাদের কি ধরনের প্রতিবাদ, কেন প্রতিবাদ, কি জন্য প্রতিবাদ, কিন্তু আপনি এগুলো করছেন কি করে? আমি জানি না পুলিশ এটা নিয়ে কিছু করেছে কিনা। এটা তো নীলবাতি গাড়ি মনে হচ্ছে একটা, দর্শক, একটা নীলবাতি গাড়ি লাগলো মনে হচ্ছে। এ কার গাড়ি? তো পুলিশ তো নিশ্চয়ই দেখছে, তো পুলিশের সামনে কি এই পতাকা উঠছে নাকি? পুলিশের সামনে কি এই পতাকা উঠছে? যখন মহরমের হচ্ছে, নিশ্চয়ই পুলিশি নিরাপত্তা বা নজরদারি রাখা হয়েছে, তো সেখানে তো কি করে হয় এগুলো, দর্শক? কি করে হয়? প্যালেস্তাইনের পতাকা কি করে দেখতে পাই আমরা এইভাবে পথ পথ করে উঠছে, ওড়ানো হচ্ছে? দেশের যে একটা ঐক্য, দেশের যে একটা সংহতি, একসঙ্গে থাকার যে মানসিকতা, সেখানে কিছু কিছু মানুষ, কিছু কিছু অংশ এমন সব কাণ্ড কারখানা করে ফেলছে, তার জেরে দেশের অভ্যন্তরে যেমন একটা বিভাজন তৈরি হচ্ছে বা একে অপরের বিরুদ্ধে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তেমনি আবারও বলছি, আমাদের দেশকে আন্তর্জাতিক মঞ্চে একটা প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে। এগুলো দেশ বিরোধী কাজ, এগুলো দেশ বিরোধী কাজ, যেটা আমি জোর গলায় বলতে পারি। এটা জানি না পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।